দেলোয়ার হোসেন সাইদি মারা গেল। আমি পরশু দিনে এক টক শোতে দেখলাম একজন হুজুর বলতেছে, যখন বাংলাদেশের কোনো সুনামধন্য লোক বা ভালো লোক মারা যাবে তখন বাংলাদেশের আনাচে কানাচে আকাশ বাতাস মানে ভূমিকম্প হবে। পাশাপাশিভাবে আর একজন হুজুর বলতেছে, তাহলে যদি এইটাই হয় তাহলে আজকে 14.5 বছর ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা আছে, আল্লাহর রহমতে সেও তো ভালোই আছে, তাহলে কেন তাদেরকে স্বৈরাচার সরকার বলা হচ্ছে? তখন ওই পার্শ্ববর্তী হুজুর আর কথা বলতে পারে না। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা স্বয়ং আল্লাহ তার উপর মাথার উপর হাত দিয়ে আছে, না হলে এই 14.5 বছর কোনো অবস্থাতে থাকতে পারবে না। এবং জনগণ তো অবশ্যই আমাদের সঙ্গে আছে, এবং যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের সঙ্গে আছে এবং জনগণ আমাদের সঙ্গে আছে ততদিন পর্যন্ত এই বিএনপি জামাতের কোনো শক্তি নাই যে আমাদের কাছ থেকে ক্ষমতা নেওয়ার। এবং পাশাপাশিভাবে আমি এটাও আপনাদেরকে জানাচ্ছি, এই দিনাজপুর 6 আসনে কত লোক আছে, তাহলে 32-33 বছরে একজন ছেলেকে এই দিনাজপুর 6 আসনের টিকিট দিল কেন? এখানেও আল্লাহর হাত আছে। আল্লাহ ছাড়া বিনা হুকুমে বলে একটা গাছের পাতাও নড়ে না, সেই রকম আল্লাহ ছাড়া কাউকে যে টিকিট দিবে এটাও সম্ভব নয়। তাই আমরা অবশ্যই এই আসনে শিবলী সাদিক 100% টিকিট পাবে। আপনারা সবাই শুধুমাত্র দলকে ইউনাইটেড করেন এবং পাশাপাশি করে গ্রামগঞ্জে লোকদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং তাদের পাশে দাঁড়ান, ইনশাল্লাহ আমরা জয়ী হবই। এই প্রত্যাশা রেখেই আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহদি মানুষের।